এখানে তো সব রান্না করা আছে দেখছি, কিন্তু কে করলো? ওই নাটা মতন লোকটা কি? কিন্তু ওর সাথে তো দেখাই হয়নি। ও কি করে জানবে যে আমাদের রান্নার ঠাকুর দরকার? কই হে, খাবার দাবার হবে নাকি কিছু? ওই রঘুটা শুনলাম অন্য দোকানে কাজ নিয়েছে, তাই ভাবলাম নতুন ঠাকুর এসেছে বুঝি, তাই এলাম। না হলে ওই রঘুর যা ব্যবহার, আর কোনোদিন এমুকো হতাম না। নেহাত সজলের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আমি খেতে দিচ্ছি। কোথা থেকে রান্নার ঠাকুর জোগাড় করেছো হে? অতি খাসা হাত তো। আহা, কি স্বাদ! যেন পুরনো স্বাদ ফিরে এসেছে মনে হচ্ছে। যাক বাবা, আবার রোজ ভালো ভালো খাবার খাওয়া যাবে। আর দুটো ভাত দাও দেখি। আপনারা ভালো করে খান, আমি ভাত আনছি। বলিস কি, রোজ কে রান্না করে দিয়ে যাচ্ছে? কি জানি বাবা, রোজ হোটেলে গিয়ে দেখি সব রান্না করা, সুন্দরভাবে সব গুছিয়ে রাখা, আর তার যা স্বাদ কি বলবো! লোকজন তো প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এসব করছে কে? সেটাই তো বুঝতে পারছি না বাবা। তবে এই রান্না খেয়ে পুরানো খদ্দেররা সবাই আবার ফিরে এসেছে। রোজ আরো নতুন নতুন লোক আসছে। একবার গিয়ে দেখতে পারলে বুঝতাম। কোমরের ব্যথাটা তো অনেকটাই কমেছে। খুব ভালো বাবা, আমি বরং কাল ডাক্তার বাবুকে একবার আসতে বলে দেব। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। তাই নাকি? আমাদের রান্নার ঠাকুর চলে গেছে, খুব বিপদে পড়েছিলাম। তখন আপনার কথা মনে হলো। আশ্চর্যভাবে পরদিন থেকে সব রান্না করা থাকে। তুমি ভালো ছেলে, তাই তোমার সাথে ভালোই হবে। কিন্তু বাবা যে পুরোপুরিভাবে সুস্থ হচ্ছেই না। সেই যে কোমরে লেগেছে, বিছানা থেকে উঠতে পারছেই না। তোমার বাবা দেখবে কালই ঠিক হয়ে যাবেন। বাবা ঠিক হলে আবার রান্না করতে পারবে, তখন আর অসুবিধা হবে না। আমি জানি না এখন কে রোজ রোজ রান্না করে যায়। তবে যেই হোক, ওই পরোপকারী লোকের যেন ভালো হয়। আর আপনি আজ খেয়ে যাবেন। হ্যাঁ, তা তো খাবোই। আমার সাথে কিন্তু আরো দুজন আছে, তারাও খাবে। তা বেশ তো, আসুন না হয়। গিন্নি, সুবল, গেলে কোথায়? এসো এসো। এ কি, তুমি উঠেছো কেন? কি লাগ? না গো গিন্নি, ব্যথা বেদনা পুরোপুরি উবে গেছে, একটু ব্যথা নেই। সে কি, এই চমৎকার হলো কি করে? সেইটাই তো ভাবছি। তবে তবে যা হয়েছে ভালোই হয়েছে। এবার বাপ বেটা মিলে দোকান চালাবো। ঠিক আছে বাবা, আমি গিয়ে দোকান খুলছি, তুমি এসো। একটু খেতে দেবে বাবু? কতদিন পেট ভরে খাইনি। সুবল, ওদের ওই কোনার টেবিলে বসা, আমি খাবার বেড়ে দিচ্ছি। সত্যি রাজামশাই, এমনই তো দরকার। যদি সবাই করত একে অন্যের উপকার। পৃথিবীটা যেত আনন্দে ভরে, দুঃখ কষ্ট থাকতো দূরে। এসো, সবাই মিলে এক কাজ করি, আনন্দময় এক নতুন